গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল গুড মর্নিং। সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে আসলাম কাজ করতে। তো বাড়ির এক্সট্রা কাজ করতে হলে কিন্তু আরও অনেক অন্য কাজ যেগুলো প্রতিদিনের কাজ, সেই কাজগুলো পিছিয়ে যায়। তো সেই কারণে প্রতিদিন সব কাজ করা হয় না, তবে কাচাকুচো তো লেগেই থাকে, এটা তো করতেই হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। আমার কাচাকুচি একটু কমই হয়, আপনাদের দাদাভাইয়ের কাচাকুচি অনেকটা বেশি হয়। তো আজকে আমাদের তালাই খোলা হয়নি, তো তালা খুলতে চলে এসেছি। আর আমার হাতে মেহেন্দি দেখে অনেকে হয়তো ভাববে কোনো অনুষ্ঠান আছে বা বিয়ে থাওয়া আছে। না, সেদিন রাসের মেলায় গিয়েছিলাম, 10 টাকা করে মেহেন্দি বিক্রি করছিল, জানি না ভালো কি খারাপ। তো সেটা নিয়ে এসে হাতে দিয়েছিলাম। আর এটা দেখলেন যে আপনার দাদা ভাই টিফিন করে দিয়েছি, রুটি আর ঘুগনি, আর আছে হচ্ছে দুটো, একটা ডিম সিদ্ধ। আর এই যে এইগুলো আমি মানে কি বলবো, ভয়েস দিয়েছি, ভয়েস দেওয়ার পরও আমি ভয়েসগুলো কেটে দিয়েছি, কারণ ইনস্টাগ্রাম থেকে কিছু ভয়েস চলে আসছিল গানের শব্দ। তো সেটা আমি কিছুতে মানে ঠিক করতে পারছিলাম না, শব্দটা হয়ে যাচ্ছিল, নয়তো আমি কথা বলেই ভিডিওটা করেছি। তো এই জামাটা আমি নতুন এনেছি, তাই মনে হলো একটা ভিডিও বানাই, তাই জামাটা পরে একটা ভিডিও বানালাম, কয়েকটা শর্টস বানিয়েছি। আর ভিডিওটা জামাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের দাদাভাই তো খুবই বকছিল প্রথমে নিয়ে আনার পর, ভালো নয়, পুরনো, নানান রকম বলছিল, তবে গায়ে দেওয়ার পর তখন বলছে না ভালো লাগছে গায়ে দেওয়ার পর। তো যাই হোক, কেবলই নিয়ে এসেছে ওখানে, এখনও আমি কিছু করিনি, মারা টারা অন্য কিছু করতে হবে। তো যাই হোক, খারাপ হয়নি মোটামুটি। আর আমি এদিকে বিছানার চাদরটা পুরোটা পাল্টে নিলাম। তো এক বিছানার চাদর এক সপ্তাহ হয়ে গেলে একটু ধুলো তো হবে, এটা স্বাভাবিক কথা, ধুলো হবে। আর যে কম্বলটা আমি গোছালাম ওটা হচ্ছে আমাদের পুষু থাকে ওটাই, তো ও যখনই আসে এইটাই ওর পেতে দেওয়া হয়, ওটাই ও শোয়, ওটা আমরা নিই না। আর তারপরেও ও জ্বালাতন করে প্রচুর। তো খিদে পেলে খেতে দিলে চুপচাপ হয়ে যায়, কিন্তু খিদে না পেলে বা না খেলে, তো যখন এমনি থাকে প্রচণ্ড বদমাইশি করে। তো তার জন্যে অনেক কিছু লুকিয়ে চুরিয়ে রাখতে হয়। আর এখানে জামা কাপড় তো ভিজালামই, এখানে ঘর টর ঝাড় দিয়ে নিলাম। আর এই যে কালো এসে দাঁড়িয়ে আছে, বিস্কুট খাবে। এরা ভাত আমি এখনো পর্যন্ত দিইনি, একদিন দিয়েছিলাম, ওরা খেয়েছিল না, তারপর থেকে আমি ওদেরকে বিস্কুটই দিই। ওরা চায়ের দোকানে ভোরবেলা থেকে খাওয়া শুরু করে, আর সবাই বিস্কুট কিনে কিনে দেয়, তো ওই জন্য ওদের একটা অভ্যাস হয়ে গেছে বিস্কুট খাওয়া। তো অনেকে বলে ভাত দিলে খায়, তবে যেদিন মাংস ভাত টাত হয় সেদিন একটুখানি চেষ্টা করে, যদি ওরা থাকে, এই আর কি, সবসময় থাকে না। তো কালু দেখছি একটু আমাদের বাড়িতে ভর করে রেখেছে যে আমাদের বাড়িই থাকবে, এরকম, ওই যে বসে রয়েছে। আমি বারণ করেছি তুই ওপরে উঠবি না, তাও উঠেছে। আর ওদিকে আমি বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি। আর এদিকে জল গরম, কারা কারা এখন জল গরম দিয়ে চান করো, আমি অন্তত চান করি। আর এখন যেটা করছি এটা হচ্ছে বিছানার চাদর, বালিশের কভার টভার যা ছিল সব ভিজিয়ে দিলাম। জানি না আজকে কাচতে পারবো কি না, তবে শেষ পর্যন্ত কেচেছিলাম, কারণ কাচতে তো আমাকেই হবে। তবে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হলে তখন আর তো কিছু করার থাকে না। কাচাকুচির পর, রান্না খাওয়ার পর শরীরটা খুবই খারাপ করছিল। একসঙ্গে অনেক কাজ আমি করতে পারি না, বাইরের ইয়েটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করা দরকার। তো চলো, আর আপনাদের দাদাভাইয়ের লুঙ্গিটা আলাদাভাবে ভিজালাম। আর এদিকে দেখুন, যে খাবারটা সকালে ঘুগনি রান্না করব বললাম, সেই মশলাটা আমি কষছি। মশলাটা কষে একদম যেটা সিটি দিয়ে রেখেছি জল শুদ্ধ আমি ঢেলে দিই, কারণ মশলাটা ভালো করে কষে একদম তেল বের করে নিয়ে তারপরে মানে মশলা আর গন্ধ থাকবে না। তারপরে এই যে দেখছেন জল শুদ্ধ মটর আমি ঢেলে নিয়েছি।
আর এখন কিছু কিছু মশলা দেওয়ার পালা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এসবগুলো এখানে আছে। ফাইনালি হয়ে দেখতে গেছে। পাচ্ছেন কেমন হয়েছে ঘুগনি আর ঘুগনিটা ডিমটা অবশ্যই ভেঙে গেছে কমেন্টে জানাবেন। আর এটা হলো রুটি আপনাদের হয়ে যাচ্ছে, দাদার খাবার ব্রেকফাস্ট। চলুন। তো আমি খাবো, আমি রুটিও খাবো না, ডিমটা খাবো। আর এই মানে কি বলবো, ডিমটা ভেঙে কিরম হয়ে ঘুগনিটা গেছে একটুখানি খাবো, কারণ সকালে তো কিছু খেতে না হবে। পচেনি, ফেটে গিয়েছে। ডিমটা খেলে জানি না হাই প্রেশার আছে, হয়তো অসুবিধা হবে। তো আমি সিদ্ধ ডিম ঘুগনিটা খেয়ে খেতে দেখো। ভালোবাসি। অনেকে বেশি ভালোবাসে ভাজা ডিম খেতে, আমার আবার সিদ্ধ ডিমটা বেশি ভালো লাগে। যাই হোক, ওনাকে দিলাম, ওনাকে একটা আমাকে একটা। তো আমি বলছিলাম যে কেমন হয়েছে একটু খেয়ে বলো, একটু বলো। তো উনি তো মোবাইল বন্ধুরা, দেখায় ব্যস্ত অনেক দেখতে সকালে যাচ্ছেন। আজকে উঠে কটায় উঠেছিলাম? আজকে 3টায় উঠেছি। উঠে ঘরের কাজ করেছি, ঠাকুর দিয়েছি, ভিডিও বানিয়েছি। এখনো কিছু করা আছে, সেগুলো এডিট করা বাকি আছে। রান্না করা পুরোটাই বাকি এখনো। খাওয়া তো দুইজনের দুই রকম, একরকম খেলে ভালো হয়, কিন্তু ও তো খাবে না। তো এখন মটর ভিজিয়ে ধুয়েছিলাম, ঘুগনি করলাম, আর ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করছিল, তো দুটো করলাম। একটা ওই ফেটে বেরিয়ে গেল, গিয়ে ছেঁড়া বেড়া হয়েছে, আর একটা রয়েছে, দেখি যদি ইচ্ছায় খাবো, না তো ওটা পরে দিয়ে দেবো, পরে খেয়ে নেবে। তুমি ভালো হয়েছে? বন্ধ করছে কাঁচা। তো আমাদের পাপা কোথায় শুয়ে রয়েছে দেখছ? ও দেখো, ওটা ওর জায়গা। দেখো বন্ধুরা, এখন আমরা চা খাচ্ছি, যে আপনাদের দাদা ভাই চা খাচ্ছে। গুড ইভিনিং বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সুগার ফ্রি দিয়ে সুগার ফ্রি চা গ্রিন টি খাচ্ছি। কিরম উপকারী জিনিস। আলে বাবা চলে এসে, এই দেখো এই শয়তান, এই শয়তানরা না কিছু খাবে, না এখান থেকে যাবে। ওর আমি, ও আর ও তিনজন এক হয়ে গিয়েছে। ও আমাদের ছাড়া কোথাও যাবে না। আমি ভিডিও করব, আমার কলের মধ্যে উঠে বসে থাকবে। মুখ ঝাড়তে দেখি, বাস চুপ কর বাস। তো এই যে 8টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম, উঠে চা করে নিয়ে আসলাম। চা তো নাই, গ্রিন টি ঢকঢক করে কিনে নেবো।